আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। গত একটা ভিডিওতে কিন্তু আমি মেরা পিঠার একটা ভিডিও দিছি, আর আজকে দিচ্ছি হচ্ছে কলা পিঠা। কলা পিঠা কিন্তু অনেক সিস্টেমে বানানো যায়। আমি যখন ছোটোবেলা কলা পিঠা খেয়েছি তখন ছিল অন্য সিস্টেম। আমার নানু যখন বানাতো তখন একটা আঙ্গুলের মতো করে মোটা মোটা করে একটু লম্বা লম্বা সাইজ করে তারপরে মানে পিঠাটা বানাইতো। আগের দিন রাত্রে বানায় রাখতো দুধ দিয়ে, পরের দিন সকালে সুন্দর করে কুটকুট কুটকুট করে কামড়ায় কামড়ায় খাইতাম। কিন্তু আমার শাশুড়ি হাতের এটা হচ্ছে কেকের মতো অনেকটা, জানি আপনারা জানেন, তারপরে বলতেছি। এই যে আমার যা কলাগুলোকে প্রথমেই এখানে 5 হালি কলা নিয়েছে, আর কলাগুলোকে প্রথমেই একদম ওই চটকে করে ফেলছে, নরম করে ফেলছে। তারপর এখানে চিনি দেওয়া হয়েছে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হবে না, দুধও দেওয়া লিকুইড কোনো দুধ দেওয়া হবে না। যদি দুধ দিতে হয় তাহলে পাউডার দুধ আছে না, সেটা পাউডার দুধগুলো দিতে হবে। আর এখানে চিনিতে গলে আর কলাতে যে পানিটা হবে সেইটা দিয়েই কিন্তু ডোটা তৈরি করা হবে। আর এখানে দেওয়া হচ্ছে পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে আমার যা সুন্দর করে এটাকে একদম মথে নিবে, মানে দেখলে পরে একদম কেকের মতোই মনে হয়। আচ্ছা, মরতে থাকবে অনেকক্ষণ মরতে থাকবে এটাকে, মানে জাস্ট কি বলবো, একটা স্মুথের মতো বানিয়ে ফেলবে। তারপরে এখানে ময়দা দিবে, চাউলের গুঁড়াটা দিয়ে দিবে। আর মারা পিঠা যখন বানিয়েছিল তখন কিন্তু চাউলের গুঁড়াটাকে একটু করে টেলে নিয়েছিল। আর এটা কিন্তু টেলে নেওয়া আটা, চাউলের গুঁড়া না, টেলে নিতে হবে না। এটা টালা ছাড়া যে চালের গুঁড়াটুকু সেইটুকু দিয়ে করতে হবে। আর বন্ধুরা, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভিডিওতে কিন্তু আদার্স সাউন্ড থাকবে অবশ্যই, কারণ বুঝতেই পারছেন আমি এখন গ্রামে আছি। সেখানে দেখা যাবে শিয়াল ডাকছে, ঝিঝি পোকা ডাকছে, রাত্রে বয়স দিচ্ছি, আশেপাশে মানুষ বাড়ি বড়া মেহমান আছে, তাদের কোলাহলটা একটু থাকবে। বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে ভিডিওটা দেখে নেবেন। এই তো আমার যা দেখেন এখানে চাউলের গুঁড়াটা দিয়ে দিয়েছে। এই কাজের জন্য সে অনেক এক্সপার্ট, আসলে এত সুন্দর কাজ করতে পারে, কীভাবে জানি কাজ হাতে ধরলেই শেষ হয়ে যায়, খুবই এক্সপার্ট কাজ করার জন্য। যাই হোক, আর এই ডোটা কিন্তু আমার এই মেজুর যাই বানাতে পারে সুন্দর করে, মানে তার হাতে এই পিঠাটা অনেক সুন্দর হয়, সেই জন্য কিন্তু সবসময় ওই এই ডোটা করে নেয়। এখন সে ভালো করে ডোটা করছে, আর আমি কিন্তু পাশে বসে আছি, আমার ননদ শাশুড়ি পাশে বসে আছি আর গল্প করছি আর ডোটা বানিয়েছি। আর শীতের সময় এভাবে একসাথে হয়ে যখন আমরা একটা কিছু তৈরি করি, শ্বশুরবাড়িতে থাকি, তখন কিন্তু বেশ মজা লাগে, তাই না? যেটা নাকি আমরা শহরেতে পাই না, এই মজাটা গ্রামে আসলেই এই মজাটা পাওয়া যায়। তোমার যা কিন্তু বারবার ময়দা নিয়ে মানে চাউলের গুঁড়া নিয়ে ডোটা কমপ্লিট করলো অবশেষে, যে ডোটা কিন্তু এই অবস্থায় থাকবে। তারপরে দুঃখের বিষয় বন্ধুরা, আমি না ঘুমিয়ে গেছিলাম, আর এর পিঠাটা তৈরি করতে কিন্তু মানে অনেক রাত্র হয়েছিল। তখন মাঝখানে একবার উঠে দেখি একটা মানে এরকম 2টা পিঠা হয়েছে, একটা পিঠা কমপ্লিট। দেখি এত সুন্দর লাগলো, কিন্তু এটা যে কীভাবে বানানো হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তবে আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান, আপনারা বুঝেন, জানেন, সবই পারেন। আর এটাকে এখন একদম কেকের মতো করে কাটা হবে, আর দেখতে যা সুন্দর হবে, খেতে কিন্তু হেভি টেস্ট হবে। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু এটা নাস্তা করলাম, আর একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। ভালো লাগবে ভিডিওটা, আমার পাশে থাকবেন, আমাকে বন্ধু করে রাখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, বাই বাই।